মিনিস্ট্রি অব ডিফেন্স ২,৫০০ কোটি টাকা অ্যাপ্রুভ করেছে নাগ মিসাইল সিস্টেম ও ৫,০০০টি লাইট ভেহিকেল কেনার জন্য। নাগ মিসাইল সিস্টেমকে ডিআরডিও ডেভেলপ করেছে ও আর্মার্ড ভেহিকেল নিগম লিমিটেড এই মিসাইল তৈরি করবে। থার্ড জেনারেশনের এই মিসাইল সব ওয়েদারে ব্যবহার উপযোগী, ফায়ার ও ফরগেট ক্যাটাগরির অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। নাগ মিসাইল সিস্টেমের পুরো কন্ট্রাক্টটি হচ্ছে ৮০১ কোটি টাকার। এই কন্ট্রাক্টের দ্বারা ১৩টি আর্মার্ড ভেহিকেল নামিকা যা নাগ মিসাইলের ক্যারিয়ার হিসেবে ব্যবহৃত হয় ও ২৯৩টি নাগ মিসাইল ভারতীয় সেনার হাতে তুলে দেবে। নাগ মিসাইলের রেঞ্জ হচ্ছে ৪ কিলোমিটার ও ইমেজিং ইনফ্রারেড সিকার টেকনোলজি ব্যবহার করে টার্গেটকে ধ্বংস করতে চীন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর ZTQ-15 লাইট ওয়েট ট্যাঙ্ককে ডিপ্লয় করেছে, যার জবাবে ভারতও জারোয়ার নামে লাইট ওয়েট ট্যাঙ্ক ডেভেলপ করছে। নাগ মিসাইল এই চীন ও পাকিস্তানের ট্যাঙ্কের বিরুদ্ধে বিভীষিকা হিসেবে ধরা দেবে। মহিন্দ্রা ও ফোর্স মোটর মিলে ৫,০০০টি লাইট ভেহিকেল সাপ্লাই করবে, যাদের পেলোড ক্যাপাসিটি হচ্ছে ৮০০ কেজি। এই ভেহিকেল ভারতীয় সেনার মোবিলিটি, কমিউনিকেশন, সেফটি বৃদ্ধি করে অপারেশনাল রেডিনেসকে অনেকটাই বৃদ্ধি করবে। এই প্রজেক্টের দ্বারা ইন্ডিয়ান ডিফেন্স সেক্টরের সাথে সাথে MSME সেক্টরও অনেকটাই বুস্ট পাবে, যা আত্মনির্ভর ভারতের স্বপ্নকে বাস্তবায়নে সাহায্য করবে। ইউনিয়ন মিনিস্টার জিতেন্দ্র সিং ভারতীয় নিউক্লিয়ার এনার্জি টেকনোলজিকে নিয়ে একটি বড় খবর সবার সামনে এনেছেন। ভারত ৩টি নতুন নিউক্লিয়ার রিঅ্যাক্টর টেকনোলজির উপর কাজ করছে, যেগুলো আগামী ১০ বছরের মধ্যে এফেক্টিভ হয়ে যাবে। এই নতুন রিঅ্যাক্টরগুলি হলো ২০০ মেগাওয়াট ও ৫৫ মেগাওয়াটের প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টর ও ৫ মেগাওয়াটের ইন্ডিয়ান গ্যাস কুলড রিঅ্যাক্টর, যেগুলোকে ডেভেলপ করা হচ্ছে ভারত সরকারের গ্রিন এনার্জি টার্গেটকে পূরণ করার জন্য। ২০৪৭-এর মধ্যে ভারতের লক্ষ্য হচ্ছে ১০০ গিগাওয়াট কারেন্ট তৈরি করা নিউক্লিয়ার পাওয়ারের দ্বারা, যার মধ্যে অর্ধেকটি তৈরি করবে স্টেট রান নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এই রিঅ্যাক্টরগুলিকে কমার্শিয়ালি ডিপ্লয় করার আগে তাদের প্রোটোটাইপ তৈরি করে ডিজাইন টেকনোলজি ডেভেলপমেন্ট করে অপারেশন করা হবে। ২০০ মেগাওয়াটের ভারত স্মল মডেল রিঅ্যাক্টরকে তৈরি করা হবে অ্যালুমিনিয়াম, স্টিল ও মেটাল ইন্ডাস্ট্রিগুলোকে পাওয়ার সাপ্লাই করার জন্য। ৫৫ মেগাওয়াটের প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টরগুলি তৈরি করা হবে রিমোট ও অফ গ্রিড লোকেশনে পাওয়ার সাপ্লাই করার জন্য, যার লক্ষ্য হচ্ছে এনার্জি সেক্টরকে ডিকার্বনাইজ করা। এই প্রোটোটাইপের ডেমনস্ট্রেশন ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি সাইটে ইনস্টল করা হবে। এই প্রজেক্ট স্যাংশনের পরে ৬০ থেকে ৭২ মাসের মধ্যে এই রিঅ্যাক্টরগুলিকে তৈরি করতে সময় লাগবে। ইউনিয়ন বাজেটে ২০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ২০৩৩-এর মধ্যে ৫টি স্মল মডুলার রিঅ্যাক্টর তৈরি করার জন্য। আমরা আশা করব এই প্রজেক্ট ভারতের এনার্জি সেক্টরকে অনেকটা আত্মনির্ভর বানাবে ও আমাদের যে মিশন নেট জিরো কার্বন এমিশন এই লক্ষ্যকে পূরণে সাহায্য করবে। ১২ই মার্চ চাঁদিপুরের উড়িষ্যার উপকূল থেকে স্বদেশী অস্ত্র বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইলের সফলভাবে পরীক্ষা চালানো হয়েছে। এই পরীক্ষাটি ভারতীয় বায়ুসেনার তেজস মার্ক 1 প্রোটোটাইপ যুদ্ধবিমান থেকে করা হয়েছে। পরীক্ষার সময় মিসাইলটি একটি উড়ন্ত লক্ষ্যবস্তুকে সঠিকভাবে আঘাত হানে এবং সকল সাব সিস্টেম সঠিকভাবে কাজ করছে, যা এই মিশনের সব উদ্দেশ্যে এবং লক্ষ্যকে পূরণে সক্ষম হয়েছে। অস্ত্র মিসাইলটি ডিআরডিও দ্বারা ডেভেলপ করা একটি অত্যাধুনিক মিসাইল, যা ১০০ কিলোমিটার বেশি দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। এটি উন্নত গাইডেন্স এবং নেভিগেশন প্রযুক্তি দ্বারা সজ্জিত, যা মিসাইলের যথাযথ লক্ষ্যবস্তুকে ধ্বংসের ক্ষমতা বাড়িয়ে দেয়। এটি ইতিমধ্যে ভারতীয় বায়ুসেনায় যুক্ত হয়েছে এবং এর কার্যক্ষমতা প্রমাণিত করেছে। এই সফল পরীক্ষার মাধ্যমে তেজস মার্ক 1 ভেরিয়েন্টের অন্তর্ভুক্তির দিকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। ইন্ডিয়ান এয়ারফোর্স, এডিএ, ডিআরডিও, হ্যাল এবং টেস্ট রেঞ্জ টিমের একত্রিত প্রচেষ্টার ফলস্বরূপ এই সফলতা অর্জিত হয়েছে। তাদের নিরলস পরিশ্রম এবং সমন্বিত কার্যক্রম এই পরীক্ষার সফল বাস্তবায়ন নিশ্চিত করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও, ইন্ডিয়ান এয়ারফোর্স, এডিএ, হ্যাল এবং অন্যান্য সংশ্লিষ্ট দলের সকল সদস্যদের প্রশংসা করেছেন। ডিআরডিও সচিব এবং চেয়ারম্যান ডক্টর সমীর ভি কামাত সংশ্লিষ্ট বিজ্ঞানী, প্রযুক্তিবিদদের প্রচেষ্টা এবং কাজের প্রশংসা করেছেন। এটি শুধুমাত্র ভারতের প্রতিরক্ষা শক্তির উন্নতির দিকে একটি বড় পদক্ষেপ নয়, বরং ভারতীয় সেনার সক্ষমতাও আরো শক্তিশালী করেছে। অস্ত্র মিসাইলের সাফল্য ভারতকে আরো আত্মনির্ভরশীল এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার পথে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এই সফল পরীক্ষার পরবর্তী ধাপে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে, যাতে মিসাইলটির সম্পূর্ণ কার্যক্রম এবং পারফরমেন্স নিশ্চিত করা যায়। এটি দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তির বিকাশ এবং জাতীয় নিরাপত্তার দিক থেকে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে, যা ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো উন্নত এবং শক্তিশালী করবে। জয় হিন্দ, জয় ভারত।